আজকে আপনাদের দেখাবো আমাদের জাহাজটি কোথা থেকে লোড করি। তো দেখেন আমাদের জাহাজটি এখন আছে চট্টগ্রাম। আমরা একটি শিপের গায়ে আমাদের জাহাজটি বাঁধা হয়েছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিরাঙের মাধ্যমে আমাদের জাহাজ লোড করা হয়। অনেকে বলেন যে ভাইয়া জাহাজ কিভাবে লোড করা হয়। তো আপনারা যারা জাহাজ লোড করা দেখেন নাই তারা আমার এই ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন জাহাজ কিভাবে লোড করা হয়। তো দেখুন কিরাঙের মাধ্যমে জাহাজের ভিতরে কিভাবে মাল ঢালা হচ্ছে। আমরা যেই শিপ থেকে আমাদের জাহাজে মাল লোড করি ওই শিপে প্রায় 24-25টি জাহাজ লোড করা যায়। ওই শিপে যত মাল আছে সব মাল প্রায় 24-25টি জাহাজে লোড করা যায়। তাহলে দেখতে পাচ্ছেন কত বড় শিপ। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকুন আর দেখুন কিরাংটি চালাচ্ছে কে। ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে হলুদ টি শার্ট পরা একটি ছেলে, ওই ছেলের কিরাংটি চালাচ্ছে। আরো দেখতে পাচ্ছেন ওই যে বড় একটি কিরাঙের উপরে একটি লোক বসা আছে, সে ওই শিপ থেকে মাল ভিতর থেকে লোড নিয়ে এসে আমাদের জাহাজে ঢালতেছে। তো প্রচন্ড ধুলো ময়লার কারণে আমাদের সব স্টাফ গুলো ভিতরে বসে আছে আর আমি একা একা দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি আপনাদেরকে বিনোদন বা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা শুধু একটু ভালোবাসা দেবেন তাহলেই হবে। আপনাদের সাথে আমি আছি। তো আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে সাথে থাকুন আর যারা চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাহাজটি লোড করার পর আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমাদের কাজ হলো জাহাজে যত মাল আছে সবগুলো মাল ঢাকে দেওয়া। ওই যে দেখতেছেন সাইডে অনেকগুলো হলকা আছে, হলকা দিয়ে জাহাজটি ঢেকে দেওয়া হবে। এরপরে ত্রিপল দিয়ে ঢাকা হবে। তারপরে আমরা জাহাজটি পানি দিয়ে ধুয়ে ফেলাবো, তাহলে আমাদের কাজ শেষ। আর দেখতে পাচ্ছেন আমরা কত বড় নদীর ভিতরে আছি। নদীর বলা যাবে না, আমরা এখন আছি অনেক বড় সাগরের ভিতরে। তো দেখেন পানিগুলা কত নীল, আকাশও নীল। তো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এখানে যারা আসেন নাই তারা ভাববেন শুধু যে কি এমন জিনিস আছে। তো দেখেন কক্সবাজার কি তার চেয়ে অনেক সুন্দর এইখানের ভিউটা। তো চট্টগ্রাম আর কক্সবাজার প্রায় পাশাপাশি, আমরা সেইখানেই আছি। প্রায় কক্সবাজারের পাশাপাশি আমাদের জাহাজটি আছে আর আমরা ওইখান থেকে জাহাজটি লোড করতেছি। আমাদের জাহাজটি লোড করতে প্রায় রাত 10টা বেজে যাবে আনুমানিক। আমরা রাত 10টা পর্যন্ত জেগে থাকবো আর পাহারা দিব। আর বন্ধুরা সবাই আপনারা আমাদের সাথে থাকুন আর ভালো থাকুন, পেজটি ফলো করে পাশে থাকুন।